আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পেজে অনেক সদস্য আছে। আমি প্রবাসে থাকি, সবাই জানে, অনেক দিন ধরে আছি। তো সবাই হয়তো বলতে পারে যে আপু, তাহলে আমাদের এলাকার ভিতর আপনি কিছু করেন, হচ্ছে গিয়ে সহযোগিতা করেন। তো আমি ইনশাআল্লাহ আমি এত ভিডিও ছাড়তেছি বন্যা নিয়ে, যেহেতু কথাগুলো না বললে নয়, তাই আমি অবশ্যই বলতেছি। দেখেন, প্রত্যেকটা মাসে আমি বাড়িতে টাকা দেওয়ার আগে আমার মার কাছে 2-3টে লিস্ট থাইকে যাই। কেউ মাদ্রাসায় কারোর ছেলেরে টাকার জন্য বেতন দিতে পারতেছে না, সে আইসা আগে বলে যায়। তারপরে কার বাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক জ্বর হয়েছে, ডাক্তারে ওষুধ লাগবে, দিতে পারতেছে না, মুরব্বী মানুষ। এরকম আমাদের এলাকায় অনেক মানুষ আসে আমার বোনের কাছে, আমার মার কাছে। তো আমি ওই যে বলে দিছি, মা কেউ তুমি ফিরোবা না, যারে তুমি মনে করো আমি 1000 টাকা দিতে পারবো, সে নি 500 টাকা দেবো। তো কেউ যেন বঞ্চিত হয় না, মাসে অন্তত 3-4 হাজার 5 হাজার টাকা মানুষের জন্য অন্তত ধরে রাখো। তো দেখেন, আমার এত বিপদের ভিতরে আমি কিন্তু মানুষের সবসময় জন্য সহযোগিতা করি, আর করে কেউ কখনো বলতে হয় না এগুলা। তো আমার এলাকার ভিতরেও অনেক মানুষ ক্ষতিগ্রস্তর ভিতর আছে, বিপদে আছে। তাই আমি চাই যে আমার যে মনে মনে একটা ধারণা বাজেট, তা আমাদের এলাকায় আমি দিতে চাই। আর আমার যদি এই কফিলরা মালিকরা ভালো হতো, আর আমার যে পরিমাণে তালিমি লোকজন আসে, এই তালিমি লোকজনের 10 টাকা করে টাকা দিত, তা আমি বাংলাদেশের এরকম আহ, এখন বন্যাকালীন মানুষের পাশে দাঁড়াতে পারতাম। কিন্তু এরা অনেক কিপটা। এরা একটা মানুষ যদি মরেও যায়, এরা কোনো কিছু ভেদাভেদ করে না। আমি এই বন্যার, আমাদের বাংলাদেশে অনেক কষ্টের ভিডিও দেখাই আমি, বন্যার ভিডিও দেখাই। তারপর আমার আপার শাশুড়ি পা অ্যাক্সিডেন্ট করে পা কাটে ফেলাই দিছে, একেবারে পা কাটে ফেলাই দিছে, ওই মাসে দেখাইছি। এরা কিচ্ছু মনে করে না, 10 টাকাও দেয় না যে তোরে 10 টাকা দিলাম হাদিয়া বলে ও আরে দিস কিনে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি কি করতে পারি, আমার স্যালারি ছাড়া, স্যালারির ভিতরে তো সব কিছু চলে। আর আমার তো জানেন যে আমার ঘর বাড়ি নিয়ে মামলা চলতেছে। কিন্তু আল্লাহ পাক যার মন মানসিকতা ভালো দেয়, দান করার জন্য প্রস্তুত থাকে, তার কিন্তু সম্পদ দেয় না। আর যার সম্পদ আছে না, তার কিন্তু দান করার মতো মন মানসিকতা নাই। তাই যে যা পারেন, আর আমিও আমি যতটুকু যা পারি, সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।